প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে চমৎকার ও শিক্ষণীয় একটি গল্প নিয়ে। ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আজকের গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, গল্পটি হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালামের বিস্ময়কর একটি কাহিনী। হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রিয় একজন নবী। তাকে ইরাকের নিভেনা নামক এক জনপদে মানুষকে হেদায়েত করার জন্য পাঠানো হয়েছিল। দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পর যখন সেই জাতি অবাধ্যতা শুরু করল, তখন তিনি অত্যন্ত ব্যথিত হলেন। আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে হযরত মূসা আলাইহিস সালাম সেই এলাকা ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। এরপর হযরত ইউনূস আলাইহিস সালাম একটি যাত্রী ভর্তি নৌকায় আরোহণ করলেন। মাঝ সমুদ্রে যাওয়ার পর হঠাৎ আবহাওয়া পাল্টে গেল। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়তে লাগলো নৌকার উপর। আরোহীরা ভাবলেন, এখানে কেউ একজন অভিশপ্ত মানুষ আছে, যার কারণে এই দুর্যোগ সৃষ্টি হচ্ছে। অতঃপর সেই নৌকার লোকজনরা সিদ্ধান্ত নিলেন লটারি করার। যার নাম উঠবে লটারিতে তাকেই সমুদ্রে ফেলে দেওয়া হবে নৌকাকে বাঁচানোর জন্য। ৩ বারই লটারি করা হলো। ৩ বারই হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠল। অগত্যা হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে তিনি উত্তাল সমুদ্রের পানিতে ঝাঁপ দিলেন। অতঃপর আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ সেখানে পৌঁছে গেল এবং হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলল। তবে আল্লাহ সেই মাছকে নির্দেশ দিলেন যেন ইউনূস আলাইহিস সালামের কোনো ক্ষতি না করে এবং তার শরীরে কোনো হাড় না ভাঙে। মাছের পেটের ভিতর ছিল নিকষ কালো অন্ধকার। সেই গভীর সমুদ্রে মাছের পেটে তিনি উপলব্ধি করলেন তার ভুল। তিনি বুঝতে পারলেন আল্লাহর অনুমতি ছাড়া তার এলাকা ত্যাগ করা ঠিক হয়নি। বন্ধুরা, এরপর হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে একটি দোয়া করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই বিখ্যাত দোয়াটি করলেন, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ হচ্ছে, আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, মহান, নিশ্চয় আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। এরপর হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাছটিকে নির্দেশ দিলেন যে সমুদ্রের তীরে তাকে উপড়ে দেওয়ার জন্য। দীর্ঘদিন মাছের পেটে থাকার ফলে হযরত ইউনূস আলাইহিস সালাম অত্যন্ত অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছিলেন। তার শরীর নরম হয়ে গিয়েছিল। আল্লাহ তার ছায়ার জন্য সেখানে একটি লাউ গাছ গজিয়ে দিলেন। সেই গাছের পাতায় সে রোদের তাপ থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম রক্ষা পেলেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। বন্ধুরা, সুস্থ হওয়ার পর হযরত ইউনূস আলাইহিস সালাম আবারও তার এলাকা নিভেনাতে ফিরে গেলেন। অবাক হয়ে দেখলেন তার অনুপস্থিতিতে তার জাতির লোকেরা তার নিজের ভুল বুঝতে পেরেছে এবং ঈমান এনেছে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। ১ লক্ষেরও বেশি মানুষ তার অনুসারী হয়ে আল্লাহর পথে চলা শুরু করেছিল। বন্ধুরা, চমৎকার এই গল্পটি থেকে আমাদের শিক্ষা কি? চমৎকার এই গল্পটি থেকে আমাদের শিক্ষা হচ্ছে, কঠিন বিপদেও ধৈর্য হারানো উচিত নয়। একান্ত মনে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি অসম্ভবকেও সম্ভব করে দেন। ৩ নম্বর শিক্ষাটি হচ্ছে, আল্লাহর উপর অবিচল ও আস্থা এবং তওবা যেকোনো বিপদ থেকে মুক্তির চাবিকাঠি হতে পারে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো মাস্ট। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।